আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মধ্যে রোজা পালনের কথা বলেছেন যে রোজা পালন অত্যন্ত জরুরি। কখন থেকে কখন পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, রয়েছে বিশাল ইতিহাস। এবং এই মাহে রমজানের রোজা পালনেরও ইতিহাস রয়েছে। আমরা দেখেছি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামানাতে এই রোজাকে বিভিন্নভাবে পালন করেছে। ইতিহাসের আলোকে মাহে রমজানের রোজা নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে রোজা পালন যুগে যুগে আমরা দেখেছি যে যুগে যুগে কিন্তু রোজা পালন হয়েছে, যদিও পালনের পদ্ধতি ভিন্ন ছিল, পালন হয়েছে। আপনার কাছে ইতিহাসের আলোকে রমজানের রোজা নিয়ে আমরা কথা শুনবো। ধন্যবাদ আপনাকে। মাহে রমজানের সময় অত্যন্ত সমাগত এবং ইতিহাস জানলে একটা ইবাদতের এটা পরম্পরা জানাটা, যারা ইবাদতকারী, যারা রোজা পালনকারী, তাদের জন্য এটা একটা আলাদা একটা নেয়ামতের বিষয় হবে। মাহে রমজান মানে রমজান বা যেটা আমরা পালন করি, এটা ইসলাম আসার পরে ইসলামের দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছে। এর আগে এই যে রোজা রাখা, অর্থাৎ সওয়া সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অভুক্ত থাকা, অনেক কিছু না খেয়ে থাকা, এই যে বিষয়টা, এটা কিন্তু বিভিন্ন সময় ছিল। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রোজার বিধান কিছুটা ছিল। তো পূর্ববর্তী কারা আমাদের? আমরা সেদিকে তাকাই, যে আমরা এখানে কিছু ইতিহাস আমরা পাই। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আমরা জানি, আল্লাহ তাআলা তাকে যখন তাওরাত নাজিল করেন, তাকে দান করেন, তখন কিন্তু এর আগে তিনি 40 দিনের রোজা রেখেছিলেন এবং সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বা বিভিন্ন জায়গায় আকার ইঙ্গিতে সেটা বলেছেন, মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। অনুরূপভাবে আমরা দেখি, এবং সেটা ছিল, এবং আপনার এর সাথে সাথে এই মাসটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমরা সাথে সাথে এই ইতিহাসটা আমরা স্মরণ করি। দেখবেন যে মাহে রমজানের যে এই যে মাসটা, এই মাসটা আল্লাহ তাআলা তো বলছেন যে কাতাবাল্লাহু, একেবারে পৃথিবীর শুরু থেকে কিন্তু এই 12 মাস ছিল, আর তাই না, ইসনা আশারা শাহরান। তো এই মাসগুলো ছিল, মাহে রমজানের এই মাসও ছিল। তো এই মাসগুলো, অর্থাৎ এই মাসটা, মাহে রমজানের মাসটা রোজা আসার আগেও বিভিন্ন সময়ে এটা বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যে কারণে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা দেখি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন 40 দিন। হযরত তার ধরন ছিল একরকম। আবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও রোজা রেখেছিলেন। তিনি রোজা রেখেছিলেন কিভাবে? কারোর সঙ্গে কোনো কথা বলেননি। সূরা মারইয়াম আল্লাহ তাআলা তাকে বলছেন যে ফালানুকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কোনো কথা বলবো না। ওইটা ছিল আরেক ধরনের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ঈসা আলাইহিস সালামও কিন্তু এরকম 40 দিন উপবাস করেছিলেন। এবং মুসা আলাইহিস সালামের যারা উম্মত বনি ইসরাইল, তারা কিন্তু কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ধরনের কোনো প্রাপ্তির জন্য বা কোনো নিয়ামতের জন্য, কোনো দোয়ার জন্য, বড় কিছুর জন্য তারা রোজা রাখতো। এরকম কিছু আমরা পাই। আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আছে, বুখারী শরীফে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। এভাবে আমরা দেখি যে মানে ইহুদি ধর্মে একটা ছিল যে ইয়াউমু কিপ্পুর, বা এটা আসবে মানে ইয়াউমু কুফর, এরকম একটা দিন ছিল যে তারা সারাদিন না খেয়ে থাকতো। তখন তারা বিভিন্ন ধরনের বিপদ আপদ, মুসিবত, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তারা চাইতো বা দোয়া করতো। তো এইভাবে মাহে রমজানের যে এই মাসটার বা এই রোজার যে একটা ইতিহাস, এটা ছিল। এবং ইসলাম আসার আগে বিশেষ করে যে রোজা ছিল, সেটা ছিল
আশুরা রোজা। এই আশুরা রোজা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামও একসময় রেখেছেন ফরজ রোজা হিসাবে। যখন মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা নাজিল করলেন তখন থেকে এটা আশুরা রোজা হয়ে গেল, এটা নফল রোজা। তো এইভাবে এই ধারাবাহিকতায় আসছে। তো মাহে রমজানের যে রোজাটা এটা যখন নাজিল হয় দ্বিতীয় হিজরি সনে, এই দ্বিতীয় হিজরি সনে কিন্তু এটা আল্লাহ তাআলা সেই হিজরিতেই সেই বছরেই মাহে রমজানের 17ই রমজান একটি পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক একটা ঘটনা ঘটে, সেটা হলো বদর যুদ্ধ, যেখানে খুব স্বল্প সংখ্যক মুসলমান বিপুল সংখ্যক সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। তো এটা ছিল এইভাবে। তারপরে আপনার 8ম হিজরিতে 20শে রমজানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মক্কা বিজয় দান করেন। এর আগে দেখেন আমরা আরও স্মরণ করতে পারি যে রমজান মাসের 2 তারিখে অর্থাৎ দ্বিতীয় রমজানে কিন্তু আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেন। 12 রমজানে নাজিল করেন আল্লাহ তাআলা ইনজিল শরীফ। 18 রমজানে নাজিল করেন আল্লাহ তাআলা জাবুর শরীফ। তো এইভাবে মাহে রমজানের এই মাসের একটা গুরুত্ব, একটা মাহাত্ম্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে যে সময়টা আছে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, এই সময় তো এই মাহে রমজানের আলাদা একটা গুরুত্ব ছিল। যারা পৌত্তলিক ছিলেন না, যারা কুরাইশরা যে ইয়ারিয়া করতো, পূজা করতো, ওইগুলো ছিলেন না, তারা ছিলেন দিন হানিফের উপর, অর্থাৎ তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করতেন না। তারা কি করতেন? মাহে রমজানে তারা ধ্যান করতেন, বিভিন্ন গুহায় গিয়ে তারা কি করতেন? ধ্যান করতেন, তারা মুরাকাবা করতেন, আধ্যাত্মিক একটা তারা সাধনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাহে রমজানেই কিন্তু কি করেছেন? সেই হেরা গুহায় গিয়ে তিনি আল্লাহ এই 40 দিন পর্যন্ত তিনি ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন। তখনই কিন্তু পবিত্র কোরআন শরীফ নাজিল হয়। সুবহানাল্লাহ, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম মাহে রমজানের রোজা যুগে যুগে পালন, যুগে যুগে রোজা পালিত হয়েছে এবং রোজা পালনের মাকসাদ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, অর্থাৎ আমার বলতে আল্লাহ পাকের জন্য। তিনি নিজে বলছেন যে রোজা আমার। তো রোজা আমার, যিনি আমার এই কাজটি করবেন তাকে পুরস্কারও আল্লাহ পাক তার নিজ হাতে দান করবেন। তিনি বলেছেন তিনি নিজ হাতে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এই মহা পুরস্কৃত এই মহা মূল্যবান এই ইবাদতের পুরস্কার আল্লাহ পাক দান করবেন। তাই তো এই রোজাকে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু সালাম পালন করেছেন, ওনাদের উম্মতগণও পালন করেছেন, আল্লাহ পাকের নিজ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে, কুদরতি হাত থেকে পুরস্কার দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, সেই মহামূল্যবান সময় আমাদের খুব কাছে। আমরা চাঁদ দেখেই রোজা রাখবো এবং চাঁদ দেখেই রোজা ভাঙবো। এই চাঁদ দেখার সময়ও কিন্তু খুব কাছে চলে এসেছে। আজকে রবিবার, আল্লাহ চাহে তো খুব 2-3-4 দিনের মধ্যে অর্থাৎ 19 তারিখেই প্রথম রোজা হতে পারে। সেই হিসাবে প্রস্তুতির সময় আর খুব একটা বেশি নেই। মহামূল্যবান সময়ের জন্য যার প্রস্তুতি যেমন, পুরস্কার পাবো তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, মাহে রমজানের সাথে সম্পৃক্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, প্রশ্ন বলুন। আমি এই 6 বছর ধরে এই নিউজ 24 এর প্রোগ্রাম দেখি, জি, কিন্তু আমি দোয়া করতে আপনাদের কাছে দোয়া চাইছে, কারণ আমার স্বামী ইন্তেকাল করেছে। জি, দোয়া করবেন তার জন্য। আপনাকে ধন্যবাদ। 6 বছর ধরে আপনি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত আছেন। নিঃসন্দেহে আপনার ভেতরে দ্বীনি যে স্পিরিট, আল্লাহ তাআলা আপনাকে এর কারণে মাফ করে দিন। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, ওনাকে আল্লাহ তাআলা গরিকে রহমত করুন, অর্থাৎ রহমতের চাদরে আল্লাহ পাক ওনাকে ঢেকে রাখুন। আমরা দোয়া করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা কথা স্বপ্নে দেখেছি, আমি
আমি প্রায় দেখি আল্লাহ রসুল আমাকে দেখায়, বা আমার আবিদুল্লাহে ওটাও দেখেছি আমি কয়েকবার। তারপর দেখেছি আমি আনাম নাস্তা আল্লাহকে সদকা। জি, ধন্যবাদ। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, তবে আরেকটি বিষয় আপনার জানার জন্য, শব্দের ব্যাখ্যা নিয়ে সাধারণত আমরা কথা বলি না এখানে, আর এইভাবে প্রকাশ্যে শব্দের কথা বলাও ঠিক নয়। আপনি কাছাকাছি কোনো মুআব্বির যিনি তাবির করে থাকেন তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন, উনি আপনাকে জানিয়ে দিবেন ব্যাখ্যা কি হতে পারে। তবে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি স্বপ্নে যাই দেখেন সেটাকে বরকতময় করেন। আল্লাহুম্মা বারিক ফি রুয়াতিকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মেহেরপুর থেকে বলছিলাম। বলুন। তো যে এই যে আমার ধরেন জমি আছে কিন্তু আমার সন্তানাদি নাই, কিন্তু আমার এই ছোট ভাইয়ের হয়তো সন্তানাদি আছে। এখন আমি যদি আমার সম্পত্তি যদি আমার স্ত্রীকে যদি লিখে দিই, তো এটা কি কোনো হক মারা হবে কিনা হক এটা মারা হবে জানতে কিনা? জি, চাচ্ছিলাম আর কি। চমৎকার সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অনেকেই করে না প্রশ্ন এটা। হকের বিষয় আসলে অত্যন্ত কঠিন কঠিন কঠিন। আপনার হক যাতে আপনার সাথে যাদের সম্পৃক্ততা হকের, তারা কেউ যাতে বঞ্চিত না হয়, এরকম বুখারী আলী কি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফে কিন্তু একটা বাবই উনি কায়েম করেছেন যে ওসিয়ত করে যেন কাউকে বঞ্চিত করা না হয়, ওসিয়ত করে যেন কাউকে বঞ্চিত করা না হয়। তো অর্থাৎ এই বিষয়টা কি, যে আমি ওসিয়ত করে গেলাম, ওসিয়ত করার কারণে আমার ইন্তেকালের পরে অমুক অমুক এই কি বলে পেত, ওসিয়ত করার কারণে যে তারা যদি কম পায় তাহলে এটা এটা উচিত হবে না। আপনি চমৎকার বলছিলেন, আপনার সম্পদ আপনার স্ত্রীকে আপনি ওসিয়ত করে যান আর লিখে যান। আপনার ছোট ভাই আছে অথবা তার সন্তান আছে, মনে রাখবেন আপনার যেহেতু সন্তান নেই, তো আপনার এই সম্পদের মাঝে আপনার স্ত্রীর যেমন একটা অংশ আছে, অনুরূপভাবে আপনার ভাইয়েরও কিন্তু অংশ আছে, ভাতিজারও অংশ আছে। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ আমরা দেব আপনাকে যে আপনি এটাকে ফারায়েজ করিয়ে নেবেন। ফারায়েজ অর্থাৎ আপনার কে আছে, সম্পদ কতটুকু আছে, এটা লিখে কোনো দারুল ইফতাতে দিলে সেখান থেকে ওরা সম্পদটাকে সমান হারে, অর্থাৎ যে যতটুকু পাবেন আনুপাতিক হারে বন্টন করে দিবেন। ঠিক শরীয়তের হুকুম পালন করার মধ্যেই কিন্তু কামিয়াবি, সফলতা, এর মধ্যেই আল্লাহ পাক খুশি থাকবেন। এবং আপনার স্ত্রীকে আপনি যেটা দিয়ে খুশি রাখতে চান, আল্লাহ তাআলা আরও বড়টা দিয়েও তাকে খুশি রাখবেন। কারণ সম্পদ থেকে ওয়ারিসদেরকে বঞ্চিত করা এটা অনেক বড় গুনাহ, আল্লাহ তাআলা মাফ করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? প্রশ্ন করুন। ভলিউম কম। হ্যালো, জি, আপনি একটু জোরে প্রশ্ন করুন। আমার কথা হলো যে সম্পদ যেটা আমরা এখানে এলাকার মানুষের মধ্যে বিতরণ করতে পারি, কিন্তু সমাজে দেখা যায় প্রচুর লোক দল বান্ধে বান্ধে মনে করলো মানুষের কাছে হাত পাতে মাদ্রাসার, এই জিনিসটা বন্ধ করার ব্যাপারে একটা মাসলা দিয়েন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ, আমরা কথা বলছি। জি, উনি সম্ভবত জানতে চেয়েছেন যে আপনার মাদ্রাসা যে বিভিন্ন ধরনের দান সৎকা বা তাআউনের জন্য মানুষের কাছে মানে যাচ্ছে ছাত্ররা যারা গরিব গোরাবা, এই বিষয়ে ওনার প্রশ্ন যে এটা কতটুকু, এটা কি বন্ধ করা যায় কিনা ইত্যাদি ইত্যাদি, এটা চাচ্ছেন আর কি উনি। আসলে এটা উনি যেভাবে এটা জানতে চাচ্ছেন, এটা আসলে প্রশ্নটা কিভাবে হবে, প্রশ্নটা হলো এটা কি বৈধ না, আপনি এই প্রশ্ন করতে পারেন। এবং এটা মাদ্রাসা চালানোর জন্য মাদ্রাসার মধ্যে কারা পড়ে এই জিনিসটা আগে আপনাকে স্মরণ রাখতে হবে। মাদ্রাসায় পড়ে যারা দ্বীনি শিক্ষা করতে আসে, তা দ্বীনি শিক্ষা যারা করতে আসেন তাদের মধ্যে যাদের সামর্থ্য নেই এরকম ছাত্রদেরও, এরকম শিক্ষার্থীদেরও মাদ্রাসার মধ্যে ব্যবস্থা করা হয়। এই যে তাদের ব্যবস্থাপনা, লেখাপড়া, তাদের বেতন, তাদের আবাসন ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়া, বিশাল একটা অঙ্কের খরচের বিষয়। এই খরচটা কোত্থেকে আসবে, এটা কে দিবে? এইটার জন্য আলাদা একটা ফান্ড থাকে, সেটাকে বলা হয় গুরাবা ফান্ড।
অর্থাৎ গরিব মানুষের, দরিদ্র মানুষের একটা ফান্ড। এই ফান্ডের মধ্যে কি আসে, যারা জাকাত অথবা যাদের দান সদকা করার মতো মানসিকতা আছে তারা করেন, তাদের একটা অংশ তারা এখানে দান করেন। এটা একটা ওই আমাদের দেশে না, এটা সারা দুনিয়াতেই চলে আসছে, সেই 1400 বছর ধরেই চলে আসছে। এটা যেখানে মাদ্রাসা ব্যবস্থাপনা ছিল, গরিব মানুষের জন্য আলাদা একটা কি ছিল, একটা ব্যবস্থাপনা ছিল। আপনি চমৎকার বলছিলেন যে আসলে আপনার আপত্তি যে জায়গাতে যে মাদ্রাসার তালেব ইলমরা এভাবে বাড়ি বাড়ি গিয়ে মাদ্রাসার জন্য তারা চাচ্ছে বা কালেকশন করছে, আমরা বলবো যে আমাদের ইসলামিক রাষ্ট্র যদি হতো তাহলে তো রাষ্ট্রের পক্ষ থেকে এগুলো কিন্তু সব নিয়ন্ত্রণ করা হতো, তখন এতিম গরিবদের হকও তাদের কাছে পৌঁছে যেত। মুফতি সাহেব বড় চমৎকার বলছিলেন, তখন একটা গোরাবা ফান্ড থাকতো, সে ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে সেটা অটো চলে যেত। এখন আপনি দেখুন যে আমাদের মৌলিক যে বিষয়টা, প্রথমত হলো যে মাদ্রাসার শিক্ষা অত্যন্ত দামি এক শিক্ষা, মাদ্রাসার শিক্ষা অত্যন্ত মহামূল্যবান একটি শিক্ষা। এটা আমাদের কলবে বসাতে হবে। অর্থাৎ আমরা যারা সম্পদশালী আছে আমাদের উচিত তাদের কাছে গিয়ে পৌঁছে দেয়া, তাদেরটা তাদের কাছে পৌঁছে দেয়া। ছাত্ররা আসবে কেন, আমি তার কাছে যাব, কিন্তু আমার প্রয়োজনটা সবচেয়ে বেশি। এই বুঝটা যেহেতু অনেকের মাঝে আলহামদুলিল্লাহ আছে, অনেকের মাঝে সেটা নেই, তো না থাকার কারণে বুঝ দেওয়ার জন্য অনেক সময় আপনি খেয়াল করবেন, কোনো মুরব্বী যদি সামনে আসে তাহলে উনি যদি সালাম না দেয় তো ছোট তাকে সালাম দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে সালাম এভাবে দিতে হয়। ঠিক মাদ্রাসার তালেব ইলমরাও যাইয়ে কোনো জায়গাতে মনে আছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় নেই, আগে হয়তো বেশি ছিল এখন কমে গিয়েছে, বুঝিয়ে দেয় যে আমি যেমন আপনার কাছে আসছে আপনারও আমার মাদ্রাসার দরজায় যাওয়া উচিত এবং আপনার প্রাপ্যটা আপনি সেখানে পৌঁছে দেবেন। গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়া, এতিমের হক এতিমের কাছে পৌঁছে দেওয়া এবং বাকায়ে দিনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য যতগুলো পদক্ষেপ আছে সেগুলো নেওয়ার দায়িত্ব যেমন মাদ্রাসার তালেব ইলমদের, ওস্তাদদের এবং জামিয়া মুসলিমা সকল মুসলমানদের। আল্লাহ তাআলা। মুফতি সাহেব একটা আমি একটু অ্যাড করি, আপনিও দারুল উলুম দেওবন্দে পড়েছেন বা বড় বড় মাদ্রাসা পড়েছেন, ওখানে তো আমাদের দেশের যে মাদ্রাসা হাটহাজারির 10টার সমান মাদ্রাসা ওখানে আছে অসংখ্য। তো ওখানে আমরা যেটা দেখলাম, ইন্ডিয়া কমপক্ষে যেখানে আপনার শাসন হলো মানে বিধর্মীদের, যারা ইসলাম না, যারা ইসলামকে পছন্দ করে না, তো ওখানে দেখবেন মাদ্রাসাগুলোর মধ্যে কিন্তু কোনো চাঁদা কালেকশন করে না, কেউ দিয়ে যাচ্ছে মুসলমানরা। সুন্দর আপনি বলছেন, এটা কিন্তু দেওয়া যাচ্ছে, সব দিয়ে দেওয়া আমাদের দেওয়া উচিত। অনেক সময় যদি কেউ না বুঝে তাহলে তাকে বুঝিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নওগাঁ থেকে। জি, আমার 4টি প্রশ্ন। 1 নম্বর হলো যে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে শুধু রোজা রাখে তাহলে তার কি ধরনের গুনাহ বা কি ধরনের রোজা হবে কিনা। আর 2 নম্বর হলো যে রোজা রেখে তারাবি পড়লে কি শুধু সালাতুল লাইল হবে, মানে রাতের নামাজ হবে কিনা, শুধু তারাবি। ধন্যবাদ। কানেকশন বিচ্ছিন্ন। আপনি বড় চমৎকার বলছিলেন, নামাজ পড়ে না রোজা রাখে, নামাজ না পড়ার গুনাহ হবে, রোজা রাখার সওয়াব পাবেন। জি, এক কথায় যদি আমরা বলতে চাই, কারণ দুটোই হলো আলাদা ফরজ। নামাজও ফরজ আদায়ের সওয়াব পাবেন আর কি, ফরজ আদায়ের সওয়াব পাবেন, বাট রোজার যে যাবতীয় সামগ্রিকের যে সামগ্রিকতা, সেখানে যদি নামাজ না থাকে তাহলে সামগ্রিকতার যে একটা বিশাল বড় একটা অবদান আছে, ফজিলত আছে। ধন্যবাদ মুফতি সাহেব, আমাদের হাতে সময় একদম নেই। অনুরূপভাবে আরেকটি কথা আপনি বলেছেন যে তারাবি আর কিয়ামুল লাইল দু জিনিস। কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদকে বলা হয়, তারাবির নামাজ সুন্নতের নামাজ, সেটাকে আলাদা লম্বা চড়া আলোচনা আছে, আল্লাহ চাহে তো আমরা সামনে আলোচনা করব। কেউ যদি তারাবির নামাজ পড়ে মনে করে যে কিয়ামুল লাইল পড়ছে, তাও এটা শাব্দিক অর্থে কিন্তু কিয়ামুল লাইল হয়ে যায়, কিন্তু হাদিসে পাকের মধ্যে তারাবির নামাজ এবং কিয়ামুল লাইলকে আলোকভাবে উল্লেখ করা হয়েছে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ চাহে তো আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সামনের অনুষ্ঠানগুলোতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলায়ে করিম, যতগুলো আলোচনায় অনুষ্ঠানে হয়েছে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আমিন। আল্লাহুম্মা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আল্লাহুম্মা আমাদের আমিন। মুরব্বিদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। আমিন। আমরা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয় সহ আমরা যারা আছি সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। আল্লাহুম্মা মাহে রমজানের রোজাগুলো হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমানির রাহিম।